আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র কেমন ছিল এই নিয়ে আজকের কয়েকটি কথা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বোচ্চ এবং সব থেকে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কুদওয়া এবং উসওয়া বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের জন্য তোমাদের রাসূলের ভিতরে উত্তম নমুনা রয়েছে। রাসূলের চরিত্রের দিক থেকে, চারিত্রিক দিক থেকে, ব্যবহারের দিক থেকে এবং ইবাদতের দিক থেকে, সর্বদিক থেকে তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম নমুনা। আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের আশা রাখে এবং আখিরাতের উপরে যারা বিশ্বাস রাখে, তাদের জন্য উত্তম নমুনা এবং চরিত্র রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমনই চরিত্রবান তিনি ছিলেন, যার কোনো মিসাল হয় না, যার কোনো উদাহরণ হয় না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ, তুমি হলে সর্ব উত্তম এবং সবথেকে বড় মহান চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমরা তার সাথে যারা সর্বদা থাকতেন, সব সময় তার সাথে উঠা বসা করতেন, তাদের মাধ্যমে জানতে পারি। যেমন সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে বলেছেন। যেমন হযরত বারা ইবনে আজিব এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাসি খুলুকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারিত্রিক দিক থেকে মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ ছিলেন। সাদ বিন হিসাম বর্ণনা করেন, তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকুলতু আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত কানা খুলুকুহু আল কুরআন। আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল, সেই সম্পর্কে আমাদের কিছু অবগত করুন, আমাদেরকে কিছু বলুন। হযরত আয়েশা এক কথায় উত্তর দিলেন যে কানা খুলুকুহু আল কুরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্রই ছিল কোরআনুল কারীম। অর্থাৎ কোরআনুল কারীমকে তিনি তার সর্ব অবস্থাতে, সর্বস্থানে, সর্ব জায়গায় তাকে বাস্তবায়ন করেছেন, জীবনের সর্বক্ষেত্রে তিনি বাস্তবায়ন করেছেন বলেই কোরআনুল কারীমে যেইভাবে তাকে চলতে বলা হয়েছে তিনি সেইভাবেই তার জীবন চালিয়েছেন। এই জন্য তার চরিত্রই হলো কোরআন। আমরা যদি কোরআন সঠিকভাবে পড়ি তাহলে জানতে হবে, জানবো, এবং কোরআনের উপর সঠিকভাবে আমল করি তাহলে জানবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আমরা চরিত্রবান হতে পেরেছি। এর থেকেও যারা কাছের মানুষ, একজন মানুষের চরিত্রের দিক থেকে, চারিত্রিক দিকটা তার সবথেকে কাছের মানুষ যারা, তারা বেশি বলতে পারবে। হযরত সাফিয়া বিনতে হুই রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা রাআইতু আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে চরিত্রবান, বেশি সুন্দর এবং আখলাক চরিত্রবান মানুষ আর কাউকে দেখি নাই। ইনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, এই চরিত্রকে পরিপূর্ণ করার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মামা সালিহাল আখলাক, উত্তম চরিত্র এবং সালেহ নেক চরিত্র, ভালো চরিত্রকে পরিপূর্ণ করার জন্যই আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে আনাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি বছর ধরে খিদমত করেছিলেন, খাদেম ছিলেন। একজন খাদেম তার চরিত্র মানে তার মালিকের চরিত্র সম্পর্কে খুব বেশি ভালোভাবে জানতে পারে। তিনি বলছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খিদমত করেছি। ওয়াল্লাহি মা কাল আলী উফান কাত্তু, আল্লাহর কসম করে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চরিত্র ছিল, এত চরিত্রবান ছিলেন যে আমাকে জীবনে কোনোদিন উফ শব্দটা ব্যবহার করে নাই, যে আনাস তুমি এই কাজটা কেন করলে, ওয়ালা কাল আলী লিশাইয়িন, আমাকে কোনো বিষয়ে তিনি বলেন নাই কখনো লিমা ফাআলতা কাদা, তুমি এটা কেন করলে, ওয়া হাল্লা ফাআলতা কাদা, এটা কেন করলে না, ওয়ালা আবা আলাইয়া শাইয়ান কাত্তু, আমার উপর কোনো ধরনের আয়েব কখনো বের করেন নাই, কোনো ধরনের আমাকে ডাঁট ডাপট করেন নাই। তিনি ছিলেন এইরকম চরিত্রের অধিকারী। অন্য জায়গাতে হযরত আনাস বলছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন লা ওয়াল্লাহি মা সাব্বানি সাব্বাতান কাত্তু, 10 বছর খিদমত করেছি, একটা দিনের জন্য তিনি আমাকে কখনো গালি পর্যন্ত দেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বর্ণনা করছেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো একটা কাজে পাঠিয়েছিলেন, আমি বাইরে গিয়ে ছেলে বাচ্চাদের সাথে খেলা শুরু করেছিলাম সেই কাজটা বাদ দিয়ে। তো কিছু অনেক দেরি হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এলেন, আসার পরে আমাকে টোকা দিয়ে বললেন, আনাস। তো আমি তাকে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম যে কী ব্যাপার, কি কাজটা হয়েছে, তুমি সেই কাজটা করেছো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যে ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিয়েছিলেন, ডাঁট ডাপট করেন নাই। অনুরূপভাবে অনেক কিস্সা আছে যেগুলো আমরা বুঝতে পারি। একজন আরবি দেহাতি মানুষ একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, একজন দেহাতি মানুষ এসে হঠাৎ করে মসজিদের এক কোণে গিয়ে পেশাব করতে শুরু করলো। সাহাবা ইকরাম যারা ছিলেন তারা সেই লোকটাকে ডাঁট ডাপট শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহু, ছেড়ে দাও, ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো, সে সুন্দরভাবে পেশাব করলেন। পেশাব করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবা ইকরামদেরকে যে এর উপরে এক বালতি পানি ঢেলে দাও। দেখুন, এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরা থেকে ফিরে এলেন, প্রথম দিন যখন তাকে জিবরিলের সাথে সাক্ষাৎ হয় এবং জিবরিল যখন তাকে চেপে ধরে, যখন কোরআন নবুয়তি দেওয়া হয়, তো সেই সময়ে তিনি ভয়ে ভীতু হয়েছিলেন। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কাল্লা আবশির, কখনোই নয়, আপনি সুসংবাদ দেন, ফাওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই রুসওয়া করবেন না, কখনোই আপনাকে লজ্জিত করবেন না, কখনোই আপনাকে অপদস্থ অপমান করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, কারণ আপনি সিলা রাহমি করেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি কখনো মিথ্যা বলেন না, সবসময় সত্যবাদী, সত্য কথা বলেন। ও তাহমিলুল কাল্লা, আপনি অনেক কষ্ট সহ্য করেন। ও তুকসিবুল মাদুম, যারা মানে গরিব মিসকিন তাদেরকে আপনি অন্নদান করেন, তাদেরকে বস্ত্রদান করেন। ওয়া তাকরিজ যায়ফ, আপনি মেহমান নওয়াজি করেন। তুঈনু আলা নওয়াইবিল হক। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন যে খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতর ওই ব্যক্তি সব থেকে উত্তম যে তার আহালের কাছে, তার নিজের নারীর কাছে, স্ত্রীর কাছে উত্তম। ও আনা খায়রুকুম লিআহলি, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আরও জানেন, তিনি বাচ্চাদের সাথে কী ব্যবহার দেখাতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বিসসিবিয়ান ফায়ুসাল্লিমু আলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো ছোটো বাচ্চাদের কাছে যেতেন এবং তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি নিজেই সালাম দিতেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। এই ধরনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পারি, অনেক দৃষ্টান্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।